হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে আপনাদের সামনে আবার এলাম। এখন 6টা বেজে গেছে, বিকেলবেলা। তো গুড ইভিনিং অল অফ ইউ। তো আমাকে তো দেখতেই পাচ্ছেন, আমার মুখটা পুরো ফ্রেশ লাগছে, কারণ আমি ফেসিয়াল করেছি। আর যারা যারা আমার ওই ফেসিয়ালের ব্লগটা দেখেননি, তো প্লিজ গিয়ে এই ভিডিওর পরে গিয়ে পার্ট 1 এবং পার্ট 2 দুটোই আমি আপলোড করে দিয়েছি, ওখানে গিয়ে একটু দেখে আসবেন, ঠিক আছে? একটু কেটে কেটে গেছে, অ্যাকচুয়ালি আমি ছেলেকে বলেছিলাম তো একটু স্ট্যান্ড লাগিয়ে করতে, ও মনে কীভাবে করেছে আমি জানি না, কিন্তু কেটে গেছে মনে। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর যদি আপনারা ওর নাম্বার চান তো প্লিজ আমার সঙ্গে একটু বলবেন, আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে? আর এই যে দেখছেন, ফেসিয়াল করেছি, আইব্রো করেছি, আর চুলও কেটেছি। আমি চুলও কেটেছি, চুলটা বড় ছোট করে দিয়েছে, আর আজকেই কেটে এসেছি। এটা আমি পূজার কাছ থেকে করিয়েছি ফেসিয়াল আর আইব্রোটা। আর এখানেই আমাদের পঞ্চননতলাতে একটা পার্লার আছে, তো ওখান থেকে গিয়ে কেটে এসেছি। চুলটা খুবই ছোট করে দিয়েছে, তাই আমি পরে খুলে দেখাবো আপনাদের, ঠিক আছে? পরে খুলে আমি দেখিয়ে দেবো, বা আমি ছবিও তুলেছি, ওটা আমি এর সঙ্গে অ্যাটাচ করে দেবো, ঠিক আছে? তাহলে দেখে দেবেন কীরকম চুল কেটেছেন। মানে আমি 4 লেয়ারই করিয়েছি, কিন্তু লেয়ার করাতে গিয়ে মানে ঘাড়ের কাছে চলে এসছে চুলটা। আমার নিজেরই খারাপ লাগছে, অনেক কষ্টে বাড়িয়েছিলাম। সরু হয়ে গেছিলো বটে, কিন্তু বাড়িয়েছিলাম। যাই হোক, হয়ে গেল, আবার বাড়িয়ে নেবো, সেটা কোনো ব্যাপার না। আর চুলটা আপনি খুবই ভালো কেটেছে, আর আমি কালারও করেছি, কিন্তু কালারটা মনে ধরছে না। যাই হোক, কী কালার করেছি এবারে, আমি গোদরেজ বা গার্নিয়ারের কোনো কালার করিনি। কী কালার করেছি আমি দেখাচ্ছি আপনাদের। আর আজকে স্পেশালি আসা হচ্ছে পূজা কালেকশান নিয়ে, ছোট্ট একটা ব্লগ। হ্যাঁ, পূজা কালেকশানে আমার বেশি খুব একটা শাড়ি হয়নি, তবুও দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? তাহলে সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর আরেকটা কথা হচ্ছে, কালকে আমি একটু বাড়িতে যাচ্ছি। আমি বলেছিলাম আমার দিদির মেয়ের জন্মদিন রবিবারে, তো আমার হাজব্যান্ড যদি থাকতো, আমার হাজব্যান্ডের সঙ্গে যেতাম। তো ওর হঠাৎই করে রবিবারে কাজ পড়ে গেছে বলে, তো আমি কালকেই বেরিয়ে যাচ্ছি ভবানীপুরে। কালকে ছেলের একটু পিটিএম মিটিং আছে, পিটিএম মিটিংটা অ্যাটেন্ড করে তারপরে আমি বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাচ্ছি, তারপরে ওখানে আমি থাকবো। রবিবারে যদি পারি দেখাবো। আর 7-8 তারিখে ইচ্ছে আছে একটু প্যান্ডেল হপিং করব, কাছাকাছি যেটুকু আমার আয়ত্তের মধ্যে আমি যেটুকু হাঁটতে পারবো আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, ঠিক আছে? আর রবিবারে কী ড্রেস পরছি না পরছি সেগুলো নিশ্চয়ই আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে, ঠিক আছে? আর কালকে পিটিএম মিটিংয়ে তো ওখানে অ্যালাউ করে না ফোন, তো এটা দেখাতে পারবো না। এসেই আমাকে তাড়াহুড়ো করে আবার গাড়ি দেখে বেরোতে হবে, তো ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কালকে থেকে আবার আমার ভবানীপুরের ব্লগ আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? আমি যাচ্ছি কালকে, আসছি হয়তো ষষ্ঠীর দিন, মানে 9 তারিখে, ঠিক আছে? তারপরে তো এসে আবার এখানকার ব্লগ, আবার পূজা ব্লগ শুরু হয়ে যাবে। আর চুলটা আমি ওখানে যখন যাচ্ছি, ওখানে তো চুলটা খুলবই, আপনাদের দেখাবো, ঠিক আছে? এখানে আর খুলছি না, অনেক কষ্ট করে খোপাটাকে বেঁধে রেখেছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে আমি যা যা কিনেছি আপনাদের একটু শেয়ার করে দিচ্ছি। যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আর কাদের কাদের পুজোতে কী কী কালেকশন করেছেন পূজার জন্য আমাকে একটু বলবেন, তাহলে আমার একটু ভালো লাগবে। আমার তো বেশি এবারে কিছু হয়নি, তো ছেলের আর মেয়েরই আমরা কিনতে গেছিলাম জুডিওতে 2 তারিখে। তো ছেলের হয়েছে 2টো টি শার্ট, মানে গেঞ্জি, একটা শার্ট, আর দুটো প্যান্ট হয়েছে। আর মেয়েকে তো আগে একটা ওর কাকাই এনে দিয়েছিল কুর্তি, আর ওখানে গিয়েও আর একটা কুর্তি কিনেছে, আর একটা ওয়ান পিস কিনেছে। তো এই হচ্ছে শপিং, ঠিক আছে? আর আমার জন্যে কী কিনেছে, আমার জন্যে সত্যি কথা কিছু কেনেনি। আর
আমি ওর জন্য কেন আগেই আমাকে একটাও শাড়ি দিয়ে দিয়েছে, আমি বলেইছি আপনাদের ব্লগে, তো সেটা আমি শেয়ার করছি। তো ওই জন্য আমি এবারে কিছু নিইনি ওর থেকে, কিন্তু আমি টুকটাক জিনিস নিয়েছি। এই যেরকম মাথার কালার নিয়েছি, শ্যাম্পু নিয়েছি, এবং আমি যে ফেশিয়াল মিশিয়ে করাচ্ছি তার টাকাটা আমি নেবো ওর কাছ থেকে। মানে এইসব টুকটাক জামা কাপড় বদলে আমি টুকটাক জিনিস ওর কাছ থেকে নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে বেশি কথা বলবো না, আপনাদের দেখাতেও হবে, তাহলে তাড়াতাড়ি ঝটপট করে আপনাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা থেকে। ঠিক আছে, এই যে আমি দেখাচ্ছি আমার ওই যে হাজব্যান্ড এনেছিল আসাম থেকে শাড়ি। এটা দেখুন কি সুন্দর, ব্লু কালারের আর পিঙ্কের ওপর, আর আমি বলেছি আমার জায়ের গোল্ডেন কালারের এসছে। দুজনে একই শাড়ি, শুধু কালারটা আলাদা। আর দেখুন ভেতরেও পুরো কাজ রয়েছে, পুরো পিঙ্কের ওপর, আর বর্ডারিংও রয়েছে। আর ভেতরে আঁচলটা কি দেখানো যাবে? দাঁড়ান দেখাচ্ছি আমি ভেতরের আঁচলটা। দেখুন তো আগে এগুলো ভালো করে, এই যে সামনে আর পেছনের দিকে কুচির দিকেও পড়ছে, আর পমপমও রয়েছে। আর হ্যাঁ, এই যে আঁচলটা হচ্ছে এই কালারটা, খুব সুন্দর ডিজাইন, আমার তো খুব পছন্দ হয়েছে। তো আপনারা কেমন বলবেন কেমন হয়েছে। তো এটাকে আমি এখন সরিয়ে রাখছি। আমার নেক্সট আইটেম হচ্ছে, দাঁড়ান একটু দেখাচ্ছি, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে হবে, তো তা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। আবার খুলতে হচ্ছে, আবার এটা হচ্ছে। হ্যাঁ, আমার নেক্সট আইটেম হচ্ছে, এটা আমার দিদি দিয়েছিল শাড়িটা গোল্ডেনের ওপর। তো এইটাও খুব ভালো শাড়ি, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আগেরটা আমার ব্লাউজ পিস ছিল, আমি কাটাইনি আসামের শাড়িটা। আর এইটা হচ্ছে আঁচল, এই যে দেখাচ্ছি আঙুল দিয়ে। আর এটা বডিটা পুরো প্লেন, আর এর সঙ্গে ব্লাউজ পিসও আছে। যথারীতি আমি এই ব্লাউজটা করিয়ে নিয়েছি। এটা রেড কালারের ব্লাউজ পিস, আর এখানে এরকম কাজ করা। ঠিক আছে, ব্লাউজ পিস বেরিয়েছিল তাই আমি করিয়েও নিয়েছি। তো এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজ পিস, হ্যাঁ এইটাও আমার খুব পছন্দের শাড়ি, এটা আমার দিদি দিয়েছিল। আচ্ছা, আমার থার্ড আইটেম, এটা হচ্ছে আমার দিদি জন্মদিনে এই শাড়িটা দিয়েছিল, এটা আগেও আপনাদের দেখিয়েছি, আরেকবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা জাস্ট একটা তাঁতের শাড়িরই ওপর নীল কালার, এটা নীল কালার ব্লাউজ আছে, এটা ব্লাউজ পিস নেই এর মধ্যে, এটাকে সরিয়ে রাখছি আপাতত এখন। তো এটা থার্ড শাড়ি আমার। আচ্ছা, এটা হচ্ছে ফোর্থ শাড়ি, এটা হচ্ছে পিওর সিল্ক, এটা আমার কাছেও পাওয়া যায়। এর বিভিন্ন কালার্স আছে, যদি কারোর দরকার হয় তো আমাকে বলবেন। আপাতত এটা আমাকে আমার বিজনেসের থেকে দিদি দেয়নি, নিজের হাতে কিনে দিয়েছে, গ্রিন কালারে। আর এই সুন্দর সুন্দর ডিজাইন, আলাদা ডিজাইনও পাওয়া যাবে, এই ডিজাইনও পাওয়া যাবে, যথারীতি সব কালার্স অ্যাভেলেবেল আমার কাছে, যদি কারোর দরকার হয় বলবেন। আর এই ব্লাউজ পিসও আছে, ঠিক আছে, এই ব্লাউজ পিস খুব সুন্দর, এই ব্লাউজ পিস আমি করিয়েওছি কাটিয়ে। হ্যাঁ, তো এই ব্লাউজ পিসটা আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাদের। তো এটা কলকার ওপর, খুব সুন্দর শাড়ি, আর যাদের দরকার হবে প্লিজ দেবেন। আর এই যে ব্লাউজ পিস, এটাও আমি যথারীতি কেটে করিয়ে নিয়েছি। তো এইটা আমার হচ্ছে 4 নম্বর শাড়ি, 4 নম্বর শাড়ি হয়েছে। তো এইটা 1 2 3 4, চারটে, এখানে 4টে শাড়ি হলো। তো আমার 4টে শাড়ি আপাতত হয়েছে। তারপরে আমার কাছে আর কি কোনো শাড়ি আছে? হ্যাঁ, আরেকটা শাড়ি আমি বের করছি, এটা হচ্ছে ছাপা শাড়ি, এটা হচ্ছে মা দিয়েছে, মানে আমার শাশুড়ি মা দিয়েছে। এই একটা ছাপা শাড়ি দিয়েছে, আরেকটা ছাপা শাড়ি দিয়েছে, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই আরেকটা ছাপা শাড়ি, এই দুটো আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে ছাপা শাড়ি। তো যথারীতি আমার 4টে আর 2টো 6টা শাড়ি হলো। তো এই দুটো শাড়িও আমি পরবো পুজোতে, দেখি কবে কোনটা পরবো দেখছি। তো এখন ওইভাবে ডিসাইড করিনি, তো এই দুটো শাড়ি কবে পরবো, ওই 4টে শাড়ি কবে পরবো দেখি এখন। তো এখন আপাতত আমার কাছে 6টা শাড়ি হলো। তো এবারে আমার কাছে বেশি শাড়ি হয়নি, ঘুরতে যাব বলে কিছু নিইনি এবারে। আর
আমার বর, আমি বললাম না আমি মাথায় কালার করেছি, তো এই কালারটা আমি নিয়েছি সিম্পল কালারের ওপর কি সুইজেন রূপ না কি এটা হেজেল নাটসের ওপর কালারটা, বার্গেন্ডি কালার নয়। আমার কালারটা আমি বার্গেন্ডি কালার করি, তো বার্গেন্ডি কালার নয় এটা। তো ভালো, অনেকটাই দাম, তো এত দামি তো আমি কালার দিই না মাথায়, তবুও দিয়েছি, যেটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে তাই। তো আপাতত আমার মাথায় কিন্তু ধরেনি কালারটা, জানি না কেন, অন্য সব কালারগুলো ধরে যায়, এটা ধরেনি অ্যাকচুয়ালি। তো এমনি, আর এর দাম অ্যাকচুয়ালি অরিজিনাল দাম হচ্ছে 725 টাকা, ডিসকাউন্ট দিয়ে মানে 500 কত টাকা, 70 থেকে আমি কিনেছি সোনার তরী থেকে। তো এর অনেক কালার্স আছে, তো আমি ওইটা দেখে কিনেছি। এর ওপরও একটা ডেভেলপমেন্ট আছে এর মধ্যে, একটা ওই কী বলে কালার্সে আছে, আর একটা তোমার এটা আছে কি বলে, 3টে কালার্সের আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আরেকটা তোমার প্রোটেক্ট কন্ডিশনার আছে। তো এই হচ্ছে সিম্পল কালারের ওপর অ্যাকচুয়ালি যথারীতি আমার কিন্তু ধরেনি, জানি না কেন, পুরো চুলটা পুরো কালোই হয়ে গেল আমার। রেডিশটা আর এলো না, যেটার জন্য আমি দিয়েছিলাম। যাই হোক, তারপরে এটা হচ্ছে লরিয়ারের কালার প্রোটেক্টের একটা কন্ডিশনার। হ্যাঁ, এইটা প্রোটেক্ট করবে কালারটাকে আমার, ওই জন্যে কিনে দিয়েছে। আর এটা হচ্ছে শ্যাম্পু আর কন্ডিশন দুটোই কিনে দিয়েছে, এতে কালারটা প্রোটেক্ট থাকবে। আর এটা পার্মানেন্ট কালার তো অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো পার্মানেন্ট কালার আমার তো মানে গোদরেজটা দিলে 15 দিনের মাথায় আবার পাকা চুলটা বেরিয়ে যায়, ওই জন্যে এটা প্রোটেক্ট করবার জন্যে ওই শ্যাম্পুটাও কিনে দিয়েছে সিম্পল কালারের ওপর। হ্যাঁ, সুইজেনের খুব দাম কালারটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো যথারীতি এটা শ্যাম্পু, আর এটা হচ্ছে লরিয়ারের কালার প্রোটেকশন, আর এটা হচ্ছে কন্ডিশনার। তো এই দুটো কিনে দিয়েছে আপাতত। যদি এইটা কারুর ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর আমার যদি ভিডিওটা ভাল লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। চলুন, যথারীতি বাই। जाने जाना ढूंढे तुझे दीवाना, सपनों में रोज आए, आ जिंदगी में आ।